কবরস্থানে দাফনের পর মিলাদ পড়ানো হলো, কুলখানি করে সবাইকে খাওয়ানো হলো। তবে দাফনের ৮ দিনের মাথায় বাড়িতে এসে হাজির সেই মহিলা। সবাই মনে করছেন কবর থেকে যেন উঠে এসেছেন তিনি, অথবা জিন অথবা ভূত। কাকে মারে দিলাম বোনের মতো নবিকল স্যারা কাকে মারে দিলাম কি কবরস্থান থেকে আত্মা উড়ে এলো না রুসানা আইলো কোনটা আইলো আতঙ্কের ভিতরে কি রীতির মারি দিয়ে এলাম, তো কই থেকে আইলো এটা তো তা আমরা কাকে মারে দিলাম এরকম মনে দেখি কি আল্লাহ কি গাইবি এটা আইলো নাকি। গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসছে তাকে দেখতে। কেউ দেখছে চুল টেনে অথবা চিমটি দিয়ে, এমনকি কেউ কেউ তার ছায়া আছে কিনা সেটি পরীক্ষা করছে। সবাই বলতেছে কক সাই কি সত্যিকারই না, কেউ বলে সিমটি কাটি দেখেন, কেউ বলে চুলটানি দেখেন। তাই এবার কেউ চুলটানি দেখতেছে, কেউ আমি সিমটি মারি দেখতে। আত্মীয় স্বজন যারা আছে সবাই মানে হেরে সিমটি দিতে আছে, কেউ চুল টানতে আছে, কেউ হেয়ারে সিমটি মারি চাইতে আছে। তুই কি আসলে কি রুসানা না আত্মা ছায়া দেখতে আছে, বাড়িতে আসছে আর অনেকে হে ছায়া দেখতে আছে, আনা দেখতে আছে। এখানেই কবর দেওয়া হয়েছিল রোকসানাকে। কবর দেওয়ার পরে ঠিক 1 সপ্তাহের মাথায় সে বাড়িতে চলে আসে। এলাকার লোকজন তারা ভাবছে হয়তোবা সে কবর থেকে উঠে চলে এসেছে, অথবা জিনভূত অথবা কিছু একটা। আসলে সে কোথায় ছিল এই কয়েকদিন, এবং এখানে রোকসানা নামে কাকে বা কবর দেওয়া হয়েছে, তার পরিবারের লোকজন কি বলছে। কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলায় ঘটেছে এই ঘটনা। রোকসানা আক্তার নিজে জানতেন না যে সে মারা গেছেন, এমনকি তার মৃত্যুর মিলাদ পড়ানো হলো, কুলখানিও খাওয়ানো হলো। মানসিক সমস্যাগ্রস্ত রোকসানা হঠাৎ ঘর থেকে বের হয়ে ঢাকায় চলে আসেন। কয়েকদিন কারো সাথে কোনো যোগাযোগ রাখেননি তিনি। এরকম এক পরিস্থিতিতে ফেনীতে এক মহিলার লাশ পাওয়া গেলে সেটি দেখতে হুবহু রোকসানার মতোই। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সেই লাশটিকে রোকসানা ভেবে জানাজার নামাজ পড়ে ও কবর দেয়। মিলাদ হয়, কুলখানিও খাওয়ানো হয়। মূলত একটু মানসিক সমস্যা আছে। তো মানসিক সমস্যার কারণে যখন যোগটা ওঠে সে বাসার থেকে বাড়ি যায়, এর কেউ কন্ট্রোল করতে পারে না। তাই এর সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। ফেনীতে যে লাশটা পাওয়া গেছে এসকে রোডে, ওই লাশটা হুবহুব আপনার বোনের চেহারা, যে মানে যে জামাটা ওইরকম একই কালার সব কিছু। তখন আমরা একটু কম বারাম হই নাই, তারপরেও কম বারাম হই নাই। আমি রাতে 2টা বাজে আপনার সদর হাসপাতালে মর্গে যাই। মর্গে যাই, বডি তো নষ্ট হয়ে গেছে, শুধু ফেসটা চিনে যায়, আর কিছু তার আইডেন্টিফাই করবে কোনো ইয়ে নেই। ওরা দেখে আমাকে বলতেছে একটু করতে গেছো, আমি বললাম ঢাকাতে গেছি। টাকা করতে করে তো আমি মারি ফেলছি, আমি তোমার 4 দিন দেখাই ফেলছি। এ কথা যখন বলছে তখন আমি তো অবাক। আমি বলি কি আমার 4 দিন দেখালে আমি এখানে কেন, কার লাশ আনি মারি দিচ্ছে। এর ঠিক 8 দিনের মাথায় রোকসানা বাসায় এসে হাজির।